আমার বাড়ি পমগ্রাম, নাম শাবানা, জেলা নাটোর, থানা সিংড়া, পোস্ট অফিস শেরপুর। আমার জীবনের প্রথম কাহিনী। আমার জীবনের প্রথম বিয়ের আগে 2 ছেলের সাথে আমার সম্পর্ক হয়। হওয়ার পর প্রথম মনি ওর সাথে এরকম অফার দেয়, রাজি হই না। তারপরে রাজি হই বিয়ে হওয়ার 5-6 মাস আগে। হওয়ার পর রাজি হই না, তারপরে একদিন রাজি হই। তারপরে আমার সরাসরি সম্পর্ক হওয়ার 1 মাস পর কয় তোর সাথে আমি সহবাস করবো। আমি রাজি হই না, তারপরে রাজি হয়েছি। তারপরে সহবাস তার সাথে বেশ কিছুদিন করছি আমার ঘরের রাইতে। তারপরে ওরকম করে আমার পাশের গ্রামের একটা ছেলে নাম আনিসুর, তার সাথে ওই ওরকম অফার দেয়, রাজি হয় না। তারপরে রাজি হই, তার সাথেও একদিন সহবাস করি। তার বাড়ি ছিল কত দূর? তার বাড়ি আর কি পাশেই, রাস্তার ধারে। তার সাথে সহবাস করা আছে একদিন দিনের। তারপরে রাস্তা দিয়ে ঘুরেছিল, বাড়ি কোনটি জানে না, ছেলেদের নাম জানে। 2 ছেলে 2 বন্ধু আসছিল, ওরকম ওরা অফার দিছে, রাজি হয় না। তারপর রাজি হয়েছি। তার এক বন্ধুর সাথে সহবাস করছে রাতে। মায়ের আবার ছিল না, বেড়াতে গেছিল, এই 10-11টার দিকে আসছিল। তার সাথে সহবাস করছি। করার পর তার বন্ধু ছিল, তার বন্ধু এসেছিল, ওরম করে অফার দিছিল, ওর সাথেও সহবাস করছি রাতে। ঠিক ওই টাইমে বিয়ে করতে চান কেউ? না, বিয়ে করতে চায়নি। এই যে 4টে ছেলের সাথে সম্পর্ক করলা, এরা কি এক সিরিয়ালে সবার সাথে সম্পর্ক থাকতো? হয়। তারপর সম্পর্ক চলা অবস্থায় বিয়ে হয় আমার। কোন জায়গায় বিয়ে হয়? খাগড়বাড়ে। স্বামীর নাম আশাফুল। বিয়ে হয় 1 বছর ভালোই চলি। চলার পর মায়ের বাড়ি আসির জন্য যাচ্ছিল, এরম করতে করতে আগে থেকে সম্পর্ক ছিল। সেই অবস্থায় একদিন 2 দিন ওর সাথে মায়ের বাড়িতে আসাকালীন সহবাস ছিল। এরকম করে চলতে চলতে স্বামী থাকা অবস্থায়? হ্যাঁ, স্বামী থাকা অবস্থায়। এরকম করে চলতে চলতে একটা বাচ্চা হয়। হওয়ার পর আমার বাড়ির, আমার শ্বশুর বাড়ির পাশেই একটা ছেলে নাম কুদ্দুস, ওই জায়গায় বাড়ি, বৌসাল সবই আছে। দোকানে এসেছিল, জিজ্ঞেস করছিল, ভালো মন্দ কথা করছিল, করতে করতে সরাসরি অফার দিছে। আমি রাজি হই না। তারপর ওর কথা রাজি হয়েছি। হওয়ার পর এরম করে চলতে চলতে সে সরাসরি কয় আমার সাথে সহবাস করবি। আমি রাজি হই না। তারপরে রাজি হয়েছি। হওয়ার পর তখন তোমার স্বামী কোথায় থাকতো? স্বামী কাজ করতো। স্বামীকে কিছু বলো নাই? না, বলিনি। তখন এরকম করে আমার পাশের বাড়ির গান হলো। সেদিনকে ছেলে কুদ্দুস 2টি ঘুমার বাড়িতে গেছিল আমার। কি কারণে? আমার সাথে সহবাস করবে বলে দিছিল। আর সেদিনকে আমার স্বামী আসছিল। আসার পর ভাত পানি খাচ্ছি, তার সাথে দুধ আসছিল ঘরে, দুধের সাথে ঘুমের বাড়িটা খাওয়া দিছি। কয়টা খাওয়াইছো? 2টি খাওয়াছি। তুমি নিজে খাওয়াইছো? হয়, নিজেই খাওয়াছি। খাওয়ানোর পর আমি কোথায় আমার গান শুনতে যাতে দিছে। গান শুনতে যায় ছেলে এসেছিল, দেখা হচ্ছে, এসে কাছে কি ব্যাপার, সব ঠিকঠাক? আমি করছি হয়, সব ঠিকই আছে। পরে আমার সাথে ইচ্ছে স্বামী উপরে শোয়া ছিল, আমরা নিচে সহবাস করছে, পুরোটার পর চলে গেছে। এরকম করে বেশ কিছুদিন চলে আর কি। তার সাথে 5-7 দিন এরকম করে সহবাস হয়। তোমার স্বামী দেখেনি আর একদিনও? না, একদিনও দেখেনি। ওই সেদিনকে ভাগে ভাগে পড়ছিল, তাও ঘুমের ওষুধ খাওয়াই তো রাখছে। তুমি তাকে কিছু বলো নাই? না, কিছু বলিনি। তো তোমার স্বামী কি তোমাকে মারধর করতো? না, কিচ্ছু করতো না। তোমার স্বামীর কোন কারণে তুমি বাইরে স্বামী থাকা অবস্থায় মনির সাথে মায়ের বাচ্চা মেলামেশা করতেছ, আবার তার বাড়িতে তার ঘরে তাকে উপরে রেখে ঘুমের ট্যাবলেট খা অন্য ছেলেগুলো শুয়ে থাকতেছ? কি কারণে? আমার ভালো লাগেনি তাই। কাক ভালো লাগেনি? স্বামীক ভালো লাগেনি, ওগুলা ভালো লেগেছে তাই করছি। তো স্বামী ভালো নেই কি কারণে? মারধর করতো, জ্বালাইতো? না। তাহলে তোমার স্বামীর কোন দোষের কারণে এগুলো করছো? কি দোষ ছিল তোমার স্বামীর? কোনো দোষ ছিল না, আমার ভালো লাগেনি তাই। হ্যাঁ, আর কি ভালো লাগছে? তারপরে আমার বাড়ির পাশে, শ্বশুর বাড়ির পাশে 2টি ছেলে ওরকম দেখছিল। দেখার পর ওরা এসে বাধ্য করে
রাজি হয় না, কয় আমার এক দোয়া লিখবে, আমরা দেখেছি, না দিলে হবে না। এতদিন বারণ করে শুনে না। তার সাথে থাকা লেগেছে আমারই ঘরে 2 দিন। নাম হচ্ছে হাসান। তারপরে ওরকম আরেকটা ছেলে একই ব্যাপারে বাধ্য করে, শুনি না। তারপরে কয় না দেখিস দয়া লাগবি, না দিলে হবে না। তার সাথেও 2 দিন সবাস করা আছে রাতে আমার শ্বশুর বাড়ি। তার নাম হচ্ছে মিজান। এতে কি তোমার স্বামীর ঘরে করো? হয়। তোমার স্বামীর বাড়িতে আর কেউ নাই? না, আর কেউ নেই। একা থাকতা? হয়। এগুলো যে করতা, তুমি একটু ভয় করতো না যে আমার স্বামী জানবে বা আমি এগুলো কেন করতেছি? জানি তো একাটুক ভয় থাকেই। তো তাহলে এগুলো কেন করছো? করেছি। তারপরে ওরকম করে বাধ্য করে আর একটা ছেলে ওই এলাকারই, নাম হচ্ছে মালিক। বারবার কয় এমক দোয়া লাগবে, আমরা দেখেছি, জানি, এসব কয়। স্বামী কয় দেবে, এসব কয়। বারণ করে শুনে না, বাধ্যতামূলক তাকেও আমার দোয়া লাগছে। তার সাথে সবাস করা আছে 3 দিন শ্বশুর বাড়িতে রাতে। তারপরে স্বামী এরম করে দেশে চলে আসে, ঢাকা, দেশে থেকে ঢাকা আসে। আসার পর আমিও আসি, তার গাড়ির টাড়ি তুলে দিয়ে আমি মায়ের বাড়ি চলে আসি পমগ্রাম। আসার পর 2 মাস পর আমিও ঢাকা যাই। ঢাকা যায়, ভালো লাগে না, চলে আসি। আসার পর তার নামে একটা কেস করি, নারী নির্যাতনের। কেস করার পর তোমাকে তোমার স্বামী নির্যাতন করতো? না। তো তাহলে এই কেসটা কেন করলা? করেছি। নিজ ইচ্ছা আসা স্বামীর বিরুদ্ধে এরকম কেস করলা? হয়, করেছি। তারপরে কেসে কি হলো? কেসে কি হবি, কেস চলতে থাকলো এইভাবে, চলতে থাকা অবস্থায় কেসে তোমার স্বামী হাজিরা দেয় নাই? দিছে। তোমাকে নিতে আসে নাই? আচ্ছা। তুমি তার সাথে যেতে চাও নাই? না। কেন? সংসার করার ইচ্ছা নেই? কেস করেছি, তাই জন্য যাইনি। তো সংসার করার ইচ্ছা ছিল না? ছিল। তো তাহলে কেনই কেস করলাম মিথ্যা, আর কেনই এইগুলো করতেছ তার নামে? কেস করেছি মনে শয়তানি, তো চালানি তো অবশ্যই লাগবে। প্রথম হাজিরের দিন যে আমি তোমাকে কোর্টের থেকে বললাম তুমি আমার সাথে যাবা, তুমি বললা যে হ্যাঁ। আসার কথা বলে আমি তো তোমার সাথে গাড়ি তুটে আসলাম। আমি আমার বড় ভাই ফুল বাগান নিয়ে এসে তোমার মামার লোকজন দিয়ে তোমার সামনে যে আমাকে মারাইলো, তুমি তার প্রতিবাদ করলে না কেন? আমার ভালো লাগেনি, তাই আমি প্রতিবাদ করিনি। স্বামী ভালো লাগে নাই? হয়। চোখের সামনে স্বামীকে মারাইনার পর তাদের সাথে কোথায় গেলা এবং রাত 10টার দিকে মাইকো গাড়ি নিয়ে বাড়িতে কেন গেলা? গেছিল আমার মামা ওই জায়গায় একটা বাসা লিছিল, আমার খালা ছিল, ওই জায়গায় গেছিল। তারপরে মামা বাসার পৌঁছা দিয়ে থিয়ে অফিসে চলে যাচ্ছে, আমরা ওই জায়গায় থাকছি। থাকার পর ওই জায়গায় ঘুরেছি। ভাই কলার বাড়ি গেছে, দাদি বাড়িতে কেউ নেই, শুধু ওর মা আছে আর ওই আছে। গল্প শিক্ষিত করেছি। করাটার পর ওর সাথেও আর কি প্রেম ভালোবাসা কিচ্ছু হয়নি, এমনি মুখে কোথা টোথা আর কি তার সাথে সবাস করছি। রাজি হয়। কিভাবে? আগে থেকে চিন্তা না, আগের থেকে চিনি না। কোর্টের যা কাছে কি ব্যাপার, কি সমস্যা, আমি কছি আমার স্বামী নামে কেস করছি, তাই তারিখ আইছিল হাজিরা দিতে, তাই এরকম করে ফুল বাগান নিয়ে যেতে লাগছিল, যাইনি, তাই ফুল বাগান এরকম করে আমার মামা লোকজন ডেকে মারাছে, তাই যাচ্ছি, যাইটাইনি। পরে এইসব গল্প করছি। পড়াটার পর কাছে যা হওয়ার তো হয়ে গেছে, ওয়া যার ভুল আছে তার ইয়া আছে, সংশোধনও আছে। কাছে কটার পর লোকটা কাছে তোমার সাথে আমি সহবাস করবো, আমি রাজি হইনি। তারপর রাজি হয়েছি, থাকিছি। থাকা পর একবার থাকছি তার বাসায় দিনেটি 200 টাকা দিচ্ছে। টাকার কারণে তার সাথে সহবাস করা শুরু করলা? হয়, করছি। তোমার স্বামী তোমার চোখের সামনে মারা, তার সাথে যা সহবাস করলা, এতে কামটা কি খুব ঠিক হলো? তখন ঠিক হয়েছিল, কিন্তু এখন বুঝি ঠিক হয়নি। এখন বোঝো ঠিক হয় না? হম। হ্যাঁ, এরকম আর কি করছো? এরকম করে কেস চলতেই থাকলো। বাড়িত আমারই মামা নাম সেকেন্ড আর কি, নিজের রক্তের মামা না, আমার খালাক বিয়ে দিছি।
আপন খালা। হয় হুম। এই ও ওরম কয় যে তোর কেসের পিছে ঘুরেছি, তোর সাথে ঘোরাফেরা করেছি, তোর উপকার করছি, আমার সাথে সহবাস করা লাগবে, আমি রাজি হই না। এখন এইভাবে বারবার কয়, না পারে বাধ্যতামূলক। তার সাথে 2 দিন থাকা লাগছে তারই রুমে। আমার খালা বাসায় ছিল না, তার নন্দের বাসায় বেড়াতে গেছিল, রাতে থাকা লাগছে। সে তো তোমার মামা, সে কি করে এগুলো বললো আর তুমি রাজি হইলা? বলতে যদি পারে সে, আমার রাজি হইতে ক্ষতি কি? কারণ তাই। সে উপকার করেছে। আর কি করছো? তারপরে কেস চলাকালীন উকিল ঠিক মতো কেস চালাতে পারে না, টাকা কম টম দিই, এরকম করে চলতে চলতে কেসের দেখান 5-6 মাস বয়স হয়। তখন উকিল তার বাসায় গিয়ে গেল, নিয়ে যায়। আমার দুর্বলতার সুযোগ পায়, আমার কথা লাগলো কম টাকা দিয়ে তো কেস চালানো যায় না, কেস চালাতে লাগলে টাকা বেশি লাগে, তো যা করছাও করছাও, কম দিছাও তে আমি তোমার সাথে সহবাস করবো। আমি রাজি হই না, টাকা কম দিচ্ছে থেকে করা লাগবে, তারপরও গায়ে হওয়া করা লাগবে। তাছাড়া আমার টাকা দাও, কেস টেস তুলে লো, আমি কি করবো? কেস করেছি যখন চালান তো অবশ্যই লাগবে। সেই হিসেব করে তার বাসায় থাকিছি 2 দিন। এই দিনেতেই তার বাসায় কেউ ছিল না? না, কেউ ছিল না। তারপর এরম করে তো এদিকে মনির সাথে সম্পর্ক চলতেই থাকে। এগুলো সম্পর্ক হচ্ছে, এরপর মনির সাথে সম্পর্ক আছে? হয়, হ্যাঁ, তারপর? মনির সাথে ওর সম্পর্ক আছে, ওইভাবে মনির সাথে সম্পর্ক থাকে। মনির সাথে রাতে সহবাস করার পর এভাবে চলতেই থাকে। তারপরে আমার এই গ্রামে একটা ছেলে আসে, নাম বিদ্যুৎ, আর কি আমার ভাইয়ের সাথে খায় খাতে ছিল। এভাবে আসে, তার সাথে ওরম করে ভালোবাসা হয়, কথা শিক্ষিত হয়, হওয়ার পর অফার দেয়। আমি রাজি হই না। রাস্তার মধ্যে একদিনকে মোটরসাইকেল দিয়েছিল, তার সাথে 2 লোক ছিল, জোড়া ধরছিল। রাজি না হওয়া অবস্থায় ধরা ধরছে? আমি তার সাথে প্রেম করছিলাম তখন, জোড়া ধরছে, কিন্তু অন্য কথা বলছিল, রাজি হয়নি, সহবাস করার কথা বলছিল। তারপরে রাজি হয়েছে। হওয়ার পর নাটরাচ্ছি ঘুরতে। মায়েরা জিজ্ঞেস করছে ঘুরতে যাবো, আমি কিছু নাটক যাবো, কার সাথে অমুকের সাথে, কি জানি, আমি কই দরকার আছে, আর বেশি কিছু পাইনি। না খাওয়া পর আসার পর আর কি খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, বেড়াছি। তারপরে ওই জায়গায় বোর্ডিং থাইকে সহবাস টবাস করে আসছি সেটা দিনই। তারপরে এরম করে 3 দিন যাওয়া হয়। 2 দিন রাজবাড়ির সিপার মধ্যে থাকছি। তারপরে কোন রাজবাড়ি? কোন রাজবাড়ি? এই যে হেদে যেতে নাটোর রাজবাড়ি, ওই জায়গায় 2 দিন থাকছি। থাকার পর চলে আসছি। আসার পর এরকম করে আর 2 দিন গেছি ওর সাথে সিংড়ে, কিন্তু সেই জায়গায় অন্য কিছু করিনি, খালি ঘুরে ফিরেই চলে আসছি। হ্যাঁ, তার সাথে কি প্রেম করতা নাকি সে প্রেম করতাম, টাকা দিয়ে থাকতো? প্রেম করতাম। এখন ইচ্ছে করে যদি কিছু দিছে, না দিছে। তা কি দিছে? এমনকি খাওয়া দাওয়া করছি, ঘুরেছি ফিরেছি, যদি কাছে যে 100 টাকা কি 200 টাকা দিছে, ওই হিসেবে লিছি। এরকম করে চলতে থাকলো। চলতে থেকে এই তার মনের সাথে সম্পর্ক চলিচ্ছে। তারপরে লিটন, আমার গ্রামের ছেলে, তার বাপের নাম হচ্ছে জয়েন, সিংড়ে থাকতো। ওরকম দেখা সাক্ষাৎ হচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, কথাবার্তা করছিল, ফোনে যোগাযোগ নেই, এমনি মুখেই সরাসরি কথা হচ্ছিল। ওর সাথেও আর কি প্রেম টেম যাই হোক করেছি, কথাবার্তা হচ্ছে। বিয়ে করতে চাইছে? না, বিয়ে টিয়ে করতে চায়নি। তাহলে সবাই খালি প্রেম করতে চায়, প্রেম করো। তখন এরম করে চলতে থাকলো। কয় ভাবি সিংড়ে বেড়াতে জানাম, কয় সিংড়ে কোন জায়গা থাকেন, আমি তো চিনি না। এরকম কতদিন চলে? এরকম প্রায় মাসখানেক। তারপর একদিন গেল, যায় সত্যি সিংড়ে পানো পাওয়ার পর যাই হোক কিছু কসমেটিক টসমেটিক কিনলাম,
কিনা পর তার সাথে একটা বাসায় নিয়ে গেল, দিয়ে যায় কি বলে লিয়ে গেল বাসায়? সবাস করানোর কথা কয়। মানে সিঙ্গার থেকে বলছে তোমার? হয়, আমিও তাই গেছি। হুম। যাওয়ার পর তার সাথে সহবাস করছি একটা রুমে, আর কি ছোটখাটো রুমটা বেশি বড় না। ওই রুমে তার সাথে দিনেই সহবাস করছি, তার সাথে 2 দিন সহবাস করা হচ্ছে। তাই যাই হোক 200 দিক আর 300 দিক টিকা দিছে। তোমার 2 টাকার দ্বারা এগুলো করতেছো? হয়। হ্যাঁ। তারপরে এরম করে আমারে গ্রামের 2টে ছেলে, হুম। ওই যে যার সাথে বিয়ের আগে করছেন নামানিসুর, হুম। তার সাথে বিয়ে হওয়ার পরও আর কি 2 দিন সম্পর্ক করছি টেকার দ্বারায়। দিনে টাকার দ্বারা 2 দিন সহবাস করছো? হয়, তার সাথে 2 দিন সহবাস করছি টেকার দ্বারায়। হুম। নাম হচ্ছে আনিসুর, পাশেই বাড়ি। হুম। তারপরে আরেকটা নাম হচ্ছে রহিম, হুম। তার সাথেও প্রেম টেম কিচ্ছু নেই, তার সাথেও টেকার দ্বারায় সহবাস করছি। কত করে টাকা দিত? ওই 300 এরকম। কিভাবে সম্পর্কটা হলো? সম্পর্ক তো তার সাথে খারাপ কোনোভাবে হয়নি, প্রেমও হয়নি, ইয়েও হয়নি। এমনি জানে যে এইসব জায়গায় জায়গায় যায়, সেই হিসেবে কথা, সেই হিসেবে আমি থাকিছি আর কি। টেকা দিয়ে ব্যবসা করছি, এত প্রেম ভালোবাসার দরকার হয় না। হুম। হয় কি, আচ্ছা, উকিলের সাথে যে থাকছো বললা, উকিলের নামটা কি? উকিলের নাম ইসমাইল। তার বাড়ি কোন জায়গা? তার বাড়ি হচ্ছে যে পাটুল, কোন কোর্টের উকিল? নাটোর 10 কোটের উকিল। নাটোর 10 কোর্টের উকিল। হ্যাঁ, আচ্ছা, এখন বলো। আর তারপরে এরম করে টেকা দিয়ে দিয়ে আর কি, কারোর সাথে আর প্রেম ভালোবাসা নেই, টেকা দিয়ে দিয়ে থাকছি। উকিলের বউয়ের সাথে একদিনকে নাটোর গেছানো, নাটোর হচ্ছে যে রেল স্টেশন যায়, ওই জায়গায় কিচ্ছু হয়নি, ভাগে ভাগে পড়েনি, চলে যাচ্ছে ওই জায়গা থেকে। আসার পর তার বাসায় 2 রাত থাকছি, অন্য জায়গার ছেলে, 2জনে একই বিছানায় থাকছি একসাথে। তুমি আর উকিলের বউ হয়। এক ঘরে তার বাড়িতে রাতে? হয়। হয়। তোমার বাড়ি থেকে কিছু বলে নাই? না, কিছু বলেনি, জানেই যে টাকা ইনকাম করে, কিছু কয়টায়নি। মানে তোমার বাড়ি থেকে সবাই জানে? হ্যাঁ, হ্যাঁ, কিছু তারপর? কয়টায়নি। তারপর এরকম করে থাকা টাকা হচ্ছে আর কি। 2 দিন থাকছি, 200-240 টাকা করে ভাগ পড়ছে ওই জায়গায়। হুম। তারপরে তার সাথে আর কোনো জায়গায় যাওয়াও নেই, থাকাও নেই। হুম। তারপরে ওই জায়গা থেকে চলে আসার পর আমার এই গ্রামে নাম উজ্জ্বল, হুম। তার সাথে সহবাস করছে টেকার দ্বারা। কোন জায়গা করছো? ছিল এই যে ইয়ার খামারে, আলির পেটার খামারে। কখন? রাতে। তাইও কত টাকার দ্বারা? এই 300 টাকা দিছিল, থাকছে, চলে গেছে। তারপরে এরম করে করিম, তার সাথেও টেকার দ্বারা সহবাস করছি তার বাসায় রাতে। তার বাসায় কেউ ছিল না? না, কেউ ছিল না। তার বউ বাচ্চা নেই? না, ছিল না। তার বাসায় রাতে থাকছি, তাই দিছে হয়েছে 200 টাকা। হুম। তার ভাই মস্ত, তার সাথেও থাকছি। তার ভাই মানে তারা কি আপন 2 ভাই? হয়, তার ভাইয়ের সাথেও থাকছি। বড় কোনটা, ছোট কোনটা? বড় করিম, আর ছোট? মস্ত, হুম। তার সাথেও থাকছি টেকার দ্বারা। সেও দিছে 200 টাকা, তার সাথেও একবার থাকছি, রাতেই থাকছি তার বাসায়। তারপরে এরম করে আলমের সাথে থাকছি টেকার দ্বারা, ওই দিয়েছে 300 টাকা। ওর সাথেও একদিন থাকছি টেকার দ্বারা, তো ওর সাথে কোনো প্রেম ভালোবাসা নেই, রাতে থাকছি ওর খামারে। এরম করে মেয়ে কোন জায়গা থাকতো? মেয়ে ঘর থাকতো মায়ের কাছে। আর তুমি রাত্রে এগুলো করে বেড়াতে? হয়। তখন এরম করে তারপরে আরেকটা ছেলে খায়রুল, আমার এই বাড়ির পিছনেই বাড়ি, ওর সাথেও থাকছে টিকার দ্বারা। সেও দিচ্ছে 300 টাকা, রাতে থাকছি একদিন ওই বাড়ির পিছনে আর কি। তারপরে
এই যে এতগুলো কাম করতেছো টেকার দ্বারা, এগুলো কি টেকার অভাবে নাকি নিজের খুশির জন্য না নিজের চাহিদার জন্য কি? আর কি, টাকাও ইনকাম আছে, নিজের খুশিটাও মিটছে। তো নিজের খুশির জন্য এগুলো করছে, এটা তোমার স্বামী কি তোমার কাছে জানি একবারও? আনতে গেছে, আসিনি। কেন আসনি? ভালো লাগেনি তাই আসিনি। সে তোমার কাছ থাকতে চাইছে? চাচ্ছিল এদের মধ্যে, আমি রাখিনি। কেন তুমি তার সাথেও যাবে না, তাকে কাছেও রাখবে না, তুমি এগুলো করে বেড়াবে? তোমার স্বামী কি এগুলা কিছু জানতো না? বিয়ের আগে শ্বশুরবাড়ি জিঙ্গান আছে, সিঙ্গানের ব্যাপারে জানতো না। কিন্তু তারপর কেস করার পর মানুষের সাথে চলাফেরা করি, মানুষ দেখিছে। ওই দেশে গেছিল, মানুষ কাছে যে তোর বউ এসব এসব করে, অমুক জায়গায় যায় অমুক জায়গায় যায়, ওর সাথে ওই করে ওর সাথে ওই করে, এসব কথা কয়। তারপরে জানে। তারপরে জানে। তো এতগুলো ছেলের সাথে তুমি সম্পর্ক করতেছো, কি কারণে করতেছো? কত টাকা কামাই করছো? এই 5-6 হাজার টাকা। সেটা এরকম কি কামাই করছো? করেছি, সংসার চালাছি, ঘরে যায় জিনিস হাড়ি পাতিল কিনছি, মায়ের দিছি, কেট চালাছি, নিজের হাত খরচ করছি। এগুলো সব তোমার এই টাকা দিয়া? হয়। তারপর তারপর এরকম ভাবে চলতে থাকলো। তারপর কেসও চলতে থাকলো। আর মনির সাথে তো ওইভাবে সম্পর্ক। মনির সাথে কোন জায়গায় থাকছো? মনির সাথে তো ঘরেই থাকছি, সেটা তো আমি করছি। বাচ্চা কোন জায়গায় থাকতো তখন? বাচ্চা ঘরেই থাকতো। কতদিন ঘরে থাকছো মনির সাথে? মনির সাথে বাহিরে কোনোদিন থাকিনি, ঘরেই থাকছি। তাও এরকম করে 20-25 দিন এরকম হবে। আর যাই কি হোক থাকছি। কেউ টের পায় নাই? কেউ টের পাশে কিনা পাশে আমি সঠিক জানি না, হয়তো বা সবাই জানে। কারণ জানলা উদান, জানলায় কিছু দেওয়া নেই বা বন্ধ করার মতো কোনো সিস্টেম নেই। একবার উডনে জানলা, চেষ্টা করলে দেখতে পাবি। আমাকে কোনদিন জিজ্ঞেস করেনি তুই এইসব করিস কে। আর তারা তো টেকা নিতই, হয় তোমার কোনোদিন বাধাও দেয়নি? না। তারপর তারপর এরকম করে চলতে থাকলো। চলতে চলতে কেসের তারিখের ডেট এলো, তারিখে গেল। তারিখে যাওয়ার পর তারিখে যাওয়ার পর কিছুদিন চুপচাপ এরকম থাকলো। আর কারোর সাথে ওরকম অবৈধ সম্পর্ক চলে না। আর তোমার হয়। তো তুমি এরকম সম্পর্ক যে একের পর এক করলে এতগুলো ছেলের সাথে, এতে তোমার স্বামীর কি দোষ ছিল? আমার স্বামীর কোনো দোষ নেই, আমার ভালো লাগেনি, আমি ঠিক। তোমার কি ভালো লাগেনি? স্বামীর কাছে তেমনটা ভালো লাগেনি। স্বামী দিয়ে কি তোমার সেক্স মিটতো না? মিথ্য তাইলে বাইরে এতগুলো কেন করলা? করেছি, আমার ভালো লেগেছে। সেগুলো ভালো লাগছে, তারা স্বামীর উপর নির্যাতন কেস কেন সাজাইলা? করেছি, স্বামী ঢাকা গেছিল দেখে। তো ঢাকা গেছিল, সে তো তোমাকে নিয়ে এসেছিল, তুমি তার কাছে না থেকে চলে যায় কেন কেস করলে? আমার ভালো লাগেনি ওই যা থাকতে। সবকিছু তোমার ভালো লাগার লেগে তুমি অন্যকে এইভাবে শাস্তি দিবে, এটা কি তোমার কাছে ঠিক মনে হয়? আগে ঠিক মনে হয়েছিল, কিন্তু এখন মনে হয় না যেগুলো ঠিক করছি। তো ওগুলো কি করছো? এখন মনে হয় ওগুলো ভুল কাম করেছি, আর ভুল পথে যেন আমার মতো কোনো নারী আর না যায়। এখন মনে হয় ভুল পথে মানে গেছো? যখন গেছো তখন মনে হয়েছে সঠিক? হয়। আচ্ছা, মানুষ কি ভুল বুঝতে পারলে কেউ কোনোদিন ভুল পথে পা বাড়ায় না? আচ্ছা, তাহলে এই যে এত কিছু করছো, এইগুলো করার পর ঠিক আছে, তুমি তোমার স্বামীর কাছে কি কারণে স্বীকার করলা? সত্যিটাই করছি। কি সত্য কইছো? সত্যি, সে আমাকে জিজ্ঞেস করছে, আমি তাকে কয়ে দিছি। কি জিজ্ঞেস করছে সে তোমার কাছে? আমাকে জিজ্ঞেস করছে তুই উলারের সাথে এসব এসব করিস? আমি কাছে হয় করি। সেই সত্যিটা আমি তাকে কয়ে দিছি গোপন না রেখে। কেন বললা? সে কি তোমাকে মারছে? না। তাহলে তার কাছে কেন বললা? কছি সত্যি কথা। সে কি তোমাকে নির্যাতন করে? না। তাহলে কেস কেন করলা? কেস করে শুনো, কলেমি তো সে ঢাকা গেছিল দেখি, এজন্য কেস করছি। তাহলে এই জন্য তোমার ভালো লেগে তার উপর কেস করলা, তার সাথে এরকম খেলা খেলতেছ, এটা কি তুমি ঠিক করতেছ? আগে তো ঠিক করিনি, কিন্তু এখন তো
ভুল পথে চলে যাচ্ছি, ভুল পথ থেকে কোথায় আসছো? স্বামীর কাছে যাচ্ছি। তো স্বামীর কাছে আসার পর স্বামীকে এত কিছু কেন বললো? স্বামীর কাছে আসা পর তার স্বামী কিছু করেছি না আমি। সেটাই তো বলতেছি, স্বামীর কাছে তাহলে কেন বললা এত কথাগুলা? এই যে কাজগুলো করছো এগুলো কেন বললা? স্বামী কি তোমাকে মারছে? মারে অনেক, কাটে অনেক, গেলে পারেনি, আমাকে কিছু করেনি। তাহলে- আমাকে জিজ্ঞেস করছে, আমি সত্যি কথাটা কয়ে দিছি। তোমার কি জিজ্ঞেস করছে সত্য কথা? আমাকে জিজ্ঞেস করছে যে তুমি বলে এর সাথে এসব এসব করো। তো সে জানলো কিভাবে? জানলো কেস, আগে জানতো না, কেস চলা অবস্থায় মানুষের সাথে ঘুরেছিল, জায়গায় জায়গায় যাচ্ছিল, মানুষ জানে একটা জিনিস তার রয়ে থাকে না। সেই হিসেবে স্বামী দেশে যাচ্ছিল, স্বামীকে নানান জন নানান কথা করছিল। তখন আমাকে কিচ্ছু কয়নি, না কয় তার কাছে আছি, তাই ভালোভাবে আমাকে জিজ্ঞেস করছে তুমি বলে এসবটা করছো, এসব কি সত্যি? আমি কাছে হয় এসব সব সত্যি, একটাও মিথ্যা না। তোমার স্বামী, শ্বশুর এদের সাথে গল্প করতে কয়দিন দেখছে? আমার স্বামীর চোখে পড়ছে কিনা আমি সঠিক জানি না, হুম। আমার শ্বশুরের চোখেও পড়ছে কিনা আমি সঠিক জানি না। এখন বলে পড়ছে দেখছে, কিন্তু আমার চোখে পরে টরেনি। ওরা তোমার বাড়ির পাশ দিয়ে যা গল্প করতো রাস্তার ধারে? গল্প করতো। তাহলে তো অনেকে দেখছে, এটা তো আর কোনো মিথ্যা কথা না, তাই না? না, তো এই কথাগুলো যে স্বীকার করলা, এর পিছিয়ে কি তোমার কোনো কারণ আছে? না, তাহলে এরকম ভুল জীবনে কেন করলা? এরকম ভুল করার কি ইচ্ছা আরো আছে? না। ভুল পথে চলার যদি ইচ্ছা থাকলাম তাহলে তার সত্যগুলো এখনো জানি, তাহলে তো গোপনই রাখলাম আগের মতো। আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার টলার নেই। সম্পূর্ণ শেষ? হ্যাঁ। আমার কিছু বলার আছে? না, কিছু বলার নেই। একান্ত ব্যক্তিগতভাবে আমাকে কিছু বলার আছে? না। একটা মানুষ কখন এভাবে খারাপ হয় সেটা জানা নেই, কারণ নিজের খুশির জন্য এরকম হাজারো জীবন নষ্ট করতে পারে। এটাই নারীদের খেলা, এটাই নারীদের মন, এটাই প্রেম, এটাই ওদের ভালোবাসা। জানি না জীবনে কি ভুল করছি, সেই ভুলের শাস্তি এরকম করে পাচ্ছি। এই যে এতগুলা লোকের সাথে সহবাস করছে, আমার উপর মিথ্যা মামলা, মিথ্যা সবকিছু, অত্যাচার, এইগুলো করার পর সে আমার কাছে নিজে আসে, আমি তাকে জিজ্ঞেস করার পর সে নিজে বলছে। আর তার জন্য তাকে আমি কিছুই করি নাই, তার কাছ থেকে শুধুই শুনছি যে সত্য কিনা, কারণ কি করার আছে সে তো করছে। তাকে আবারও জিজ্ঞেস করতেছি, তোমার কিছু আর বলার আছে? না। মানুষের জীবন এরকম করে নষ্ট করে, মা বাবা জানার পরেও কিচ্ছু বলে না, একই ঘরের মধ্যে, এবং মেয়েকে দেখ টাকা কামাই করে। এটাই কি মা বাবা? এটা কেমন সমাজ, কেমন দুনিয়া? যে চাইবে তাকে দিতে হবে, মামা চাচা খালু সবাই, বড় ভাই ছোট ভাই। এটা কেমন নিয়ম, এটা কেমন খেলা বিধাতার? হয়তো আমার জানা নেই, যদি কারোর জানা থাকে সেই উত্তরটা যেন আমি পাই। এই পর্যন্তই শাবানার জীবনের ঘটনা আমার কাছে সে নিজে মুখ থেকে স্বীকার করছে, সম্পূর্ণ সত্য। এই ঘটনাগুলো কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য, মিথ্যা না। কোনো কিছুই মিথ্যা না? না, সম্পূর্ণ সত্যি। এইগুলা অবিচার আর কোনোদিন করবা না। আর তোমার স্বামীর কি দোষ ছিল? তার কোনো দোষ ছিল না। তাহলে তাকে ঘুমের ট্যাবলেট খায় এরকম করলা কেন?
কারণ একটা মানুষ যখন একজনের পাল্লাত পড়ে তখন সবকিছুই করা তার পক্ষে সম্ভব হয়। সে যদি আমাকে মারে ফেলাইতে বলতো, মেরে ফেলানো মানে ওটা তো করবো না, ঘুমের ট্যাবলেট খাওয়াছি। এখন হয়তো যদি অন্য কিছু হয়ে যেত সেজন্য দায়ী একমাত্র আমিই থাকতাম। জীবনে কোনো নারী যেন কোনো পুরুষের উপর এরকম প্রতিশোধ না নেয় যে স্বামীকে ঘরে রেখে একই বিছানায় ঘুমের ট্যাবলেট খাওয়া অন্য ছেলের সাথে সহবাস করে। এরকম নারীর জন্ম যেন পৃথিবীতে না নেয়। ছোট্ট বাচ্চা ঘরে রেখে, বাচ্চার পাশে শোয়া রেখে এরকম খারাপ কাজ করতে পারে। একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর। সেই সন্তানটা ভালো হবে না নষ্ট হবে, এই প্রশ্নটা সবার উপর থাকলো। পৃথিবীর সবাই এই প্রশ্নের উত্তর দেবে যে সন্তানটা কি হবে, সন্তানের ভবিষ্যৎটা কি। এই পর্যন্ত শেষ করতেছি। আমি তাকে রাখার জন্য অনেক চেষ্টা করছি। সে যদি এখন না থাকে নিজ থেকে, আমি জোর করে তাকে রাখতে পারবো না। আর সে যদি থাকে তাহলে আমি তাকে তাড়াতেও পারবো না। এখন সম্পূর্ণ তার ইচ্ছা, সে নিজ ইচ্ছায় স্বীকার করছে। সে সংসার করলে করবে, না করলে না, কারণ তাকে জোর করে সংসার করানো আমার পক্ষে সম্ভব না। এই পর্যন্ত সমাপ্ত রাখলাম।